কয়েকদিন আগে ব্যবসায়ী ভাইদের একটা মিটিংয়ে আমি দুটি কথা বলেছিলাম। সেই কথার একটা অংশ ছিল যে যারা অপরাধ করেছে জনগণ তো তাদেরকে দেখেছে, তাদের বিচার, আসল বিচার হবে আল্লাহর দরবারে, আর দুনিয়ার বিচারটা ছেড়ে দেন জনগণের হাতে। এবং তাদেরকে শুধুমাত্র বিভিন্নভাবে দায়ী করে একটু শক্ত কথাবার্তা বলা, আমি অবশ্য শব্দ একটা ব্যবহার করেছি, আপনারা শুনেছেন, এটা বারবার বলার প্রয়োজন নেই। কথা যদি মিথ্যা হয় তাহলে 100 বার বলতে হয়, সত্য হলে একবারই যথেষ্ট। এরা ফেসিবাদী, আত্মস্বীকৃত ফেসিবাদী, এটাই তাদের পরিচয়। এটা বারবার বলার দরকার নাই, এটা সত্য, এটা প্রতিষ্ঠিত সত্য। এরা গণহত্যাকারী, চোখের সামনে মানুষ হত্যা করেছে, যার সন্তান হত্যা করা হয়েছে, যার মেয়ে হত্যা করা হয়েছে, যার স্বামীকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে। তাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। এই জন্য আমরা চাই যে এদের বিচার যথাযথ হোক, একজনও যেন এসকেপ করতে না পারে। সিমিলারলি দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে দরবেশের মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চাইতে আরো কঠিনভাবে পাকড়াও করা হোক। কারণ এরা মানুষের রিজেকের উপরে হাত দিয়েছে, লাথি মেরেছে। এদের কারো কোনো ক্ষমা নাই, ক্ষমার কোনো সুযোগ নেই। বিচার হতেই হবে। এই লোকেরাই তো কয়েকদিন আগে বলেছেন আমাদের উপর যখন স্টিম রুলার চালিয়েছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সবার জন্য সমান। তো স্বাধীন বিচার বিভাগটা কেমন ছিল একটু দেখেন তাহলে। স্বাদের আয়নাগর বানিয়েছিলেন না, যান না, অন্তত 2-1 রাত থাকেন সেখানে। ওখানে তো খাওয়ার বিল দিতে হবে না, আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না, থাকেন। আমরাও তো থাকছি, ভালোই লাগছে, খারাপ না, আপনারা রাখছিলেন আমাদের। যারা আমাদের উপর আরোপ করেছিলেন ন্যায় বিচারের দাবি হচ্ছে তারা অপরাধ করলে এটার একটু স্বাদ তাদের নেওয়া উচিত। আমাদেরকে তো বিনা অপরাধেই তারা করেছেন। এখনো বুকে হাত দিয়ে বলি, যতগুলা মামলা হয়েছে সব মিথ্যা। আমার বিরুদ্ধে যা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা হয়েছে, অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে যা হয়েছে, আমি কয়জনের নাম নিব, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যা হয়েছে, এই সবগুলা মিথ্যা এবং বানায়ক। বলবেন তার প্রমাণ কি? প্রমাণ আমি নিজে। প্রথম যে মামলায় রেহেব আমাকে অ্যারেস্ট করলো, আমাকে যখন আদালতে উঠানো হলো আইনজীবীরা জানতে চাইলেন ওনার অপরাধটা কি। বলে যে নাশকতা সৃষ্টির জন্য উনি 15টা ককটেল বিছনার নিচে নিয়ে উনি রেখেছিলেন। আমি বললাম যে পাবনার পাগলও তো এটা করবে না, বিছনার নিচে ককটেল নিয়ে ঘুমাবে। আমি বললাম যে মেহরবানি করে ককটেলটা জিনিসটা কি আমার একটু দেখাবেন। তারা কি রিকভারি করেছেন, সিজার লিস্টে এনেছেন? যদি এনে থাকেন তাইলে আমি একটু দেখতে চাই। বিচারক মহোদয় তাদের মুখের দিকে তাকালো, যিনি এটা বলেছিলেন তিনি মাথা নিচের দিকে দিলেন, সবাই হু হু করে হেসে দিল। এর বিনিময়ে আমার 10 দিনের রিমান্ড মঞ্জুর হলো।